চট্টগ্রামের বাকলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ১৩ জনের সাক্ষ্য নেয়ার কথা রয়েছে। চট্টগ্রামের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার বিচার কাজ চলছে। এর আগে গতকাল সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী শিশু সহ ৯ জন। এ সময় রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। মামলায় একমাত্র অভিযুক্ত মনির ঘটনার দিনই গ্রেফতার হয়ে জেলে আছে। আজও সাক্ষ্য চলাকালে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহনিয়াজ রিটন। রিটন, প্রথমে আপনার কাছে জানতে চাই যে মামলায় আজ কারা সাক্ষ্য দিচ্ছেন আর বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? বিলাসী দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এবং এই মুহূর্তে ঠিক ম্যাজিস্ট্রেট একজন সাক্ষ্য দিচ্ছেন। আমি একটু আগে কথা বলেছি, ভিতরে যারা আইন সংশ্লিষ্ট আছেন, বিচার সংশ্লিষ্টের সাথে জড়িত আছেন, কর্মকর্তা যারা কর্মচারী আছেন, তারা যেটি জানিয়েছেন আজকে 6 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে ভিকটিম যে শিশুটির যে মা এবং খালাসহ 6 জন সাক্ষ্য দিবেন। এই মুহূর্তে শুরুতেই যে ম্যাজিস্ট্রেট তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং আগামী কার্যদিবস অর্থাৎ রোববার হচ্ছে বাকি যে সাক্ষীগুলো আছে, মূলত মূল সাক্ষী যেগুলো বলা হচ্ছে যে মামলা তদন্তকারী কর্মকর্তা এবং অন্য আরও কয়েকজন মূল সাক্ষী আছেন, তারা আগামী রোববার সাক্ষ্য দিবেন। এর মধ্য দিয়ে মূলত যে বিচার কার্যক্রমের বড় একটি অংশ শেষ হবে। রাষ্ট্রপক্ষ, আমি একটু আগে কথা বলেছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে অ্যাডভোকেট মারুফ, তিনি যেটি বলেছেন পিপি, যে তারা চাচ্ছেন তাদের যে প্রচেষ্টা সেটি হচ্ছে একদম মিনিমাম সময় অর্থাৎ 7 কর্মদিবসের মধ্যেই এই বিচার প্রক্রিয়ার যেন একটা আনুষ্ঠানিক সমাপ্তি হয়। এখানে রাষ্ট্র নিযুক্ত স্টেট ডিফেন্স লয়ার আছেন, তিনিও ন্যায় বিচারের স্বার্থে তিনিও আর্গুমেন্ট করছেন, আসামিদেরকে জেরা করছেন। গতকালকে আমরা ভিকটিম শিশুটির সঙ্গে যে এজলাসের একান্তে গিয়ে যে এই বিচারক জুমা সৈয়দ হাফসা জুমা তিনি একান্তে শিশুটিকে সঙ্গে তার সাথে কথা বলেছেন। এরপরে তিনি বাকি যে সাক্ষী আছে সেগুলো দিয়েছেন। গতকালকে মূলত 9 জন সাক্ষী হয়েছেন, আজকে হবে 6 জন, 9, 6, 15 জন এবং এই মামলায় 22 জন সাক্ষী আছে। আগামী রোববার বাকিদের সাক্ষী গ্রহণের পরেই মূলত যে আদালতের বাকি যে প্রসিডিউরসগুলো আছে, সাফাই সাক্ষী অথবা 364 সেগুলোর পরেই পরবর্তীতে হয়তো রায়ের দিন ঘোষণা করবেন। মোটামুটি চট্টগ্রামে যে শিশু সহিংসতা দমনের ট্রাইব্যুনালে আমার কাছে সবশেষ এই খবর ছিল। নিশ্চয়ই আমরা পরবর্তী বুলেটিনে আপনাকে আবারও আপডেট জানিয়ে দেব।